অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন, রুহুল কবির রিজভীর যে মন্তব্য, পতিত ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়েছে জামায়াতে ইসলামী, কি মন্তব্য করবেন? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যারা আজকে দেখছেন সবাইকে। দেখুন, যে বক্তব্যটি বিএনপির সিনিয়র নেতা দিয়েছেন, এই বক্তব্যের ওনার ভিত্তিটা কোথায়? আমরা ইদানিং কালে খেয়াল করছি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তার অসংলগ্ন কথাবার্তা বলছেন। নিজেদের যদি কোনো রাজনীতি না থাকে পজিটিভ, তখনই অন্যদেরকে নিয়ে তারা ব্যস্ত থাকেন। এবং যে বক্তব্য উনি প্রমাণ করুক কোথায় মানে আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করেছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরে বিএনপির প্রোগ্রামে এসে যারা বক্তব্য দেন তারা জয় বাংলা স্লোগান দেন, ছাত্রদলের প্রোগ্রামে এসে যারা বক্তব্য দেন তারা জয় বাংলা স্লোগান দেন। ওনাকে বলতে হবে সুনির্দিষ্টভাবে উনি কোন প্রেক্ষাপটে বলেছেন। রাজনীতিতে দায় চাপানো যায়, এই দায় চাপানো রাজনীতি এখন বিএনপির একটা ফ্যাশন হয়ে গিয়েছে। ওনারা যখন তখন আর কোনো পলিটিক্যাল এজেন্ডা ওনাদের নাই, ওনাদের জনগণ নিয়ে কোনো কর্মসূচি নাই, ওনারা বরাবরই জামাত নিয়ে লেগে আছেন। যে জামাতের সাথে বিএনপি দীর্ঘদিনের আমাদের জোট আমরা করেছি, একসাথে সরকার গঠন করা হয়েছে, এমন এমন বিষয় এখন ওনারা বক্তব্য নিয়ে আসছেন মনে হয় যে আমরা নতুন বাংলাদেশে এসেছি। আমরা খেয়াল করেছি, আমরা এটিকে আসলে নিন্দা আমরা জানানোর প্রয়োজন মনে করি না। কারণ একজন যদি পলিটিক্যাল নেতা তিনি তার জায়গা থেকে অদৃশ্যপূর্ণ বক্তব্য দেন এবং সিনিয়র নেতৃত্ব কোনো ভিত্তি ছাড়া কোনো প্রমাণ ছাড়া, এটি আসলে আমরা কি প্রতিবাদ সেখানে জানাবো? আওয়ামী লীগ যখন নিষিদ্ধের দাবি উঠেছে, জামাত তখন মাঠে ছিল, তখন কিন্তু আমরা বিএনপিকে মাঠে পাইনি। ওনারা একই বক্তব্য দিয়েছেন, ওনার দল নিষিদ্ধ চান না। তো জামাত সেখানে মাঠে ছিল, মাঠে থেকে এবং যখন আওয়ামী লীগের ব্যাপারে গেজেট হয়েছে ওই সময় জামাত মাঠে ভূমিকা রেখেছে, তখন তো বিএনপিকে আমরা দেখিনি। বিগত 15 বছরে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন জামাত হয়েছে, জামাতের সিনিয়র নেতারা সেখানে ফাঁসির মঞ্চে গিয়েছেন। তো এত কিছু করার পরও জামাত আওয়ামী লীগকে আবার চাইবে, এটি বাংলাদেশের, উনি হয়তো মনে করতে পারেন, বাংলাদেশের কোনো মানুষ মনে করে না। এবং এই ধরনের মানুষ এখন হাস্যরাশি উপায় হয়ে গেছেন। বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য মানুষ এখন হাসে রাস্তাঘাটে বসে বসে, কি বলতে চান সেগুলো? আমরা এই বক্তব্য দায় চাপানো রাজনীতি, এর সাথে সত্যতার কোনো লেশমাত্র নাই। আমরা ওনাদেরকে বলবো আপনারা গঠনমূলক রাজনীতি করেন। জামাতের পিছনে লেগে থেকে রাজনীতি করতে গেলে আরো রাজনৈতিক আপনারা দেউলিয়াপন্ন হয়ে যাবেন। জি, নীলুফার আক্তার মনির একটু বক্তব্য শুনুন। এই কাজ জামাত করতে পারে, জামাতের কোন দলে কোন পর্যায়ে নীলুফার চৌধুরী মনি কত পদন পেয়েছে কোনো প্রমাণ করে দেখাতে পারবে না। নীলুফার চৌধুরী মনি, কোনো প্রমাণ দেখাতে পারবেন না আপনারা? দেখেন, একটা কথা বলি, উনি অনেকগুলো কথা বললো, সবচেয়ে দুঃখজনক কি জানেন, এই জামাতকে 17 বছর টেনেছে বিএনপি, একদম কষ্ট করে, মানে নীল হয়ে গিয়ে বলেন না যে নীলকণ্ঠ মণিহার, সে নীলকণ্ঠ হয়ে কিন্তু এই জামাতকে টেনেছে পৃথিবীর সকল রাষ্ট্র থেকে। এবং বাংলাদেশের খোদ শত্রুরাও বলেছে জামাতকে ছাড়েন, আপনাদের সামনে সুদিন আসবে। কিন্তু বিএনপি, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো এই ধরনের চিন্তাই করতে পারে না যে একজন মানুষ দোষ না করলে তাকে সরাসরি বের করে দিবে। তো বরং তাদেরকে নিয়ে আমরা যতটা করেছি তাদের জন্য, আজকে আমার নিজেকে আমি বলি, ওনারা আমাকে যে ধরনের সাইবার বুলিং এর শিকার করছেন, আপনি যদি আমার ফেসবুকে যান, আমি একটা পোস্ট দেওয়ার সাথে সাথে যেভাবে ছেকে আসে এই 50,000 ফেক আইডির যে জামাতের শিবিরের মানুষগুলো যে বাজে কথা বলে, আমার মনে হয় না আমার এত বছরের রাজনীতিতে কেউ কোনোদিন আমাকে একটা বাজে কথা বলতে পারবে না। আমি নিজেই প্রমাণ। আমি সমস্ত বাংলাদেশের যারা যারা দেখছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি দেখেন জামাতের এই ফেক আইডি গুলো আমাকে কিভাবে কি বাজে কথাগুলো বলছে। আমি কিন্তু সেটাকে একদিকে ঠেলে ফেলে কিন্তু আমি বাংলাদেশের জন্য, এদেশের রাজনীতির জন্য, এদেশের মানুষের সচেতনতার জন্য আমি কিন্তু সবকিছু ফেলে আসছি। আমার তো এখন একটা বয়স হয়েছে, আমার যখন কম বয়স ছিল আওয়ামী লীগের 15.5 বছর, আমি আজকে বলি আওয়ামী লীগকে কিন্তু আমি কম কিছু বলি নাই, যা সত্য তাই বলেছি। ওনারা কি আওয়ামী লীগের সঙ্গে হাত, আমাকে সুযোগ দেন, সেইখানে তখনও কিন্তু আমি এই সাইবার বুলিং এর শিকার হইনি আজকে যতটা হয়েছি। আর ওনার কথা আমি সম্মানের সাথে বলছি, জয় বাংলা স্লোগানের কথা উনি বলেছেন। আপনার মনে পড়ে কিছুদিন আগে জামাত বিশাল একটা মিটিং করেছিল ঢাকায়, সেইখানে কিন্তু অনেকখান থেকে জয় বাংলা স্লোগান আমরা শুনেছি।
বিভিন্ন আপনার সোশ্যাল মাধ্যম এবং মিডিয়া মাধ্যমেও কিন্তু আমরা এটা শুনেছি। তো এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি মাঠে যাবে না, এটার কারণ আছে। কারণ জামাতকে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল সেই দিনও বিএনপি জামাতের পক্ষে থেকেছে। কোনো কাউকে নিষিদ্ধ করা কোনো ফলাফল একদম ভালো হয় না, বরং তারা গুপ্ত রাজনীতির সুযোগ পায়। গুপ্ত রাজনীতির সুযোগের জন্য আজকে কিন্তু আওয়ামী লীগের এত 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 জঙ্গি মিছিলগুলো হচ্ছে, যেটা আগে জামাতের হতো একটা সময়। কারণ আমরা সেই দিনও জামাতের পক্ষে ছিলাম, আজকেও আমরা বলি আমরা আবার আওয়ামী লীগ যেভাবে 2টা দল 3টা দলকে নিয়ে নির্বাচন করেছে, আমরা এরকম বিএনপি 2-3টা দল নিয়ে নির্বাচন করতে চায় না। বাংলাদেশের মানুষই বুঝিয়ে দিবে কাকে নিবে কাকে নিবে না। এই জন্য কে কি হয়েছে কে কি হয় না এইসব আমরা বলতে চাই না। আর সত্যতা বলতে কি, তাদের পক্ষে গেলেই শুধু সত্য, তাদের বিপক্ষে যাওয়া মানে ওই যে ভোট যদি দেই জামাতকে তাহলে ভোট পাবে আল্লাহ, বলছেন না ভোট দিবেন দাঁড়িপাল্লায় ভোট পাবে আল্লাহ। আমরা তো এই ধরনের কথা বলি না। আমরা রাজনীতিকে একটা সাইডে রাখি, আমরা ধর্মকে আরেকটা সাইডে রাখি। এটা হচ্ছে আমাদের ধর্ম হচ্ছে হৃদয়ের ব্যাপার। সেই জায়গায় আমরা কিন্তু এই ধরনের কথা বলে মানুষকে আমরা মানে হিপনোটাইজ করি না। মাসুদ কামাল কি মন্তব্য করবেন একজন আর জি আমি একটু 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 মাসুদ কামাল ভাইয়ের মন্তব্য শুনি। যে না, এখানে যে জিনিসটা হয়েছে কি যে 3টা মন্তব্য আমরা দেখলাম। একটা হলো রিজভী সাহেবের মন্তব্য, আরেকটা হলো আমাদের এখানে জামাত নেতা আতিকুর রহমান সাহেবের মন্তব্য, আরেকটা হলো নীলুফার চৌধুরী মনির বক্তব্য। তো নীলুফার চৌধুরী মনি যেটা বললেন যে ওনার 2টো পয়েন্ট এখানে। একটা পয়েন্ট হলো ওনারা দীর্ঘদিন জামাতকে টেনেছেন, নীলকণ্ঠ হয়েছেন, এটা সত্য কথা, কিন্তু জামাতকে ওনারা দীর্ঘদিন টেনেছেন, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনি দীর্ঘদিন টেনেছেন তার মানে এই না যে জামাত আপনি কেন টেনেছেন। হয়তো জামাত তখন মানে অতটা শক্তিশালী ছিল না। এখন জামাত যদি এর মধ্যে শক্তি অর্জন করে তাহলে কি সে আপনাদের অনুগত হয়ে থাকবে? তা তো না। তারা তো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। এবং আমি যতটুকু মনে করতে পারি এই সরকার আসার আগেই মানে হাসিনা সরকারের আমলেই জামাত কিন্তু বলেছিলেন, জামাতের এই যে আমির উনি বলেছিলেন যে ওনাদের সঙ্গে কার্যত বিএনপির আর কোনো জোট নেই। তো ওনারা তো বেরিয়ে আসছেন জোট থেকে অনেক আগেই, এবং বিপদের সময় বেরিয়ে আসছেন, নিজেদের বিপদের সময় ওনারা বেরিয়ে আসছেন। কাজে এই দুটো আলাদা রাজনৈতিক দল হতেই পারে, ওই কৃতজ্ঞতা কতটুকু দেখাবার আমি যাই না। তবে এখন যে জিনিসটা হচ্ছে কি আমি বলি, বিএনপি এবং জামাত মূল যে আলোচনাগুলো হচ্ছে এটা মূল ঘটনা হলো সামনে নির্বাচনকে কেন্দ্র করে। আর নীলুফার চৌধুরী মনির যে কথাটা বলছেন ওনাদের ব্যক্তিগত প্রসঙ্গটা, এটা কিন্তু একভাবে সত্য। এটা আমি নিজেও দেখেছি যে একটা গ্রুপ আছে, ওইটা জামাতের কিনা জামাত ক্রিয়েটেড কিনা বলতে পারবো না, বাট একটা বট বাহিনী আছে কিন্তু তারা কিছু একটা হলেই ঝাঁপায় পড়ে। তো এটা কাদের আমি বলতে পারবো না। জামাত স্বীকার করে এটা ওনাদের, স্বীকার না করে তাহলে তো আমি দায়টা জামাতের উপর কীভাবে চাপাবো? মানে সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে পক্ষে যায় কাদের পক্ষে ওরা একটা বাহিনী আছে, এরা খালি মানুষকে ডিফেম করার চেষ্টা করে এবং অশ্লীল অশ্লীল কথাবার্তা বলে এবং খুব দ্রুত একই কথা সবাই বলে, ঝাঁক বেঁধে বলে। এটা কাদের আমি জানি না, বলতে পারবো না। এর শিকার আমিও বহুবার হয়েছি। এতে কিছু যায় আসে না, এগুলিকে ইগনোর করতে পারাটাই সবচেয়ে ভালো। আপা যদি এটাকে ইগনোর করতে পারেন তাহলে উনি জীবনে অনেক শান্তি পাবেন আর কি। আর এদিকে আরেকটা কথা হলো যে আতিক সাহেব যদি অস্বীকার করলেন, উনি অস্বীকার করবেন ঠিক আছে, উনি কিন্তু পয়েন্টই বলছেন যে আপনার হাতে প্রমাণ দেন, আপনি আমাকে একটা কোনো প্রমাণ তো, কিন্তু কিছু কিছু প্রমাণ কিন্তু আছে মার্কেটে। আছে কেমন? আমরা কিন্তু অনেকগুলো ভিডিও দেখেছি, ওখানে কিন্তু ওগুলো বলা হয়েছে যে আপনার এই মানে নিষ্পাপ যারা আছে আওয়ামী লীগের তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটা দেখেছি। কিন্তু এখন আমি আমার পার্সোনাল মতামতটা বলি, যারা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগে ভোট দিত এরা কি এবার ভোট দিবে না? দিবে তো, কই ভোট দিবে? তাদের নৌকা মার্কেট তো নাই। নৌকা মার্কেটের সরানোর সব ব্যবস্থা তো আপনারা করছেন, জামাতও করছে, বিএনপি সবাই মিলেমিশেই করছেন। তো নৌকাটা সরাই দিচ্ছেন, তো ওই লোকগুলি ভোট দিবে কোথায়? এখন তাদের ভোটের কি মূল্য নাই? আছে তো। এই আতিক সাহেবের একটা ভোটের যে মূল্য, ওই নৌকা মার্কেট একটা সাপোর্টের ভোটের সমান মূল্য। এখন সেই ভোটটা বাজার মানে মার্কেটে যে মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি নেওয়ার চেষ্টা করে, আমি দেখতে কোনো অন্যায় দেখি না। এখন সেই চেষ্টাটা সবাই তার মতো করে করবে, জামাত তার মতো করে করবে, বিএনপি তার মতো করে করবে। এখন আমরা গত কিছুদিন দেখেছি, আমরা মানে শুরু থেকে এই সরকার আসার পর থেকে দেখেছি বিএনপি এই ভোটগুলো নেওয়ার চেষ্টা করেছে হয়তো ভয় দেখাইয়া। এখন জামাত যদি ভয় না দেখাইয়া মাথায় হাত বুলাইয়া
ভোটটা নিতে চায়, এতে আমি দোষটা কোথায় বুঝি না, বরঞ্চ এখন বিএনপি ক্ষেত্রে শিখুক, তার মানে বিএনপি হাত ধরাই নেই, অসুবিধা নেই। তার মানে কি আওয়ামী লীগ মানে নিষিদ্ধ অবস্থায় থেকেও মানে রাজনীতিতে না থেকেও আসলে রাজনীতিতে আছে, ভালোভাবেই আছে। দেখেন আপনি 90 গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি তো জাতীয় পার্টি কিন্তু পাওয়ারফুল ছিল, এবং জাতীয় পার্টি কিন্তু মানে আপনার নিয়ামক শক্তি ছিল, যে কে ক্ষমতা আসবে কে আসবে না। অথচ এই দলটাকে সবাই অপছন্দ করতো, তার সঙ্গে সম্পর্ক আছে এটাও কেউ বলতো না। কি কারণে? কারণ তাদের একটা ভোট ব্যাংক ছিল। এখন আওয়ামী লীগের মূল নেত্রী উনি পালিয়ে গেছেন, ওনার সঙ্গে আশেপাশে যারা ছিল তারাও পালিয়ে গেছেন, কোনো সন্দেহ নেই। এগুলি চোরটা ছিল, অনেক লুটপাট করে টাকা টুকে চলে গেছে। নেতারা না থাকলে তো তার মানে কি সমর্থক কর্মীরা, তার মানে কি আওয়ামী লীগের ভোট নাই? আওয়ামী লীগ কিছু ভোট পায় ভাই।